আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আলম, বিএসসি অফ ম্যাথমেটিক্স। আজকে আমি আলোচনা করব এসএসসি বাংলা ব্যাকরণের এমন একটা টপিক নিয়ে যেখান থেকে এসএসসি পরীক্ষায় মাস্ট বি একটা অথবা দুইটা এমসিকিউ 100% আসবেই। 100% একটা এমসিকিউ তুমি কমন পাবাই, এবং এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। তো চলো দেখো আজকে আমরা কোনগুলো শিখবো। দেখো, বাংলা বাংলা ব্যাকরণে আমাদের সর্বমোট বর্ণ আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সহ মোট বর্ণ আছে 50টি। কতটি বর্ণ আছে? মোট 50টি বর্ণ। এদের ভেতরে স্বরবর্ণ আছে 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। এবং ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি ব্যঞ্জন বর্ণ। এই যে আমাদের মোট 50টি বর্ণ আছে, এদের ভিতরে কিছু বর্ণ আছে মৌলিক এবং কিছু বর্ণ আছে যৌগিক। মৌলিক বর্ণ এবং যৌগিক বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে যে বর্ণকে আমরা যদি ভাঙবো, যদি সেগুলোর ভেতরে দুইটা করে বর্ণ বা তার অধিক বর্ণ পাওয়া যায়, সেগুলো হচ্ছে যৌগিক বর্ণ। যেমন দেখে নেওয়া হচ্ছে ওই। তো এটাকে আমি যদি বাংলাই, এটাকে আমি সরিয় প্লাস হচ্ছে রস্বই পাবো। এবং ধরো এইরকম ও, এটাকে আমি যদি বিশ্লেষণ করি, সরিয় প্লাস রস্বই রস্বও পাবো ও। তাহলে বোঝা যাচ্ছে যে আমি এইরকম বর্ণগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের চেয়েও অধিক বর্ণ পাচ্ছি। তাহলে এইরকম বর্ণগুলোকে আমরা যৌগিক বর্ণ বলবো। এটাকে আবার ও প্লাস রস্বও লেখা চলে, তো দুই ভাবে হয়। এরপর দেখো মোট মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ কোনগুলো? যেগুলোকে ভাঙলে ওই বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণগুলো পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে কি মৌলিক বর্ণ। যেমন ধরো খ, আমি যদি খ কে বিশ্লেষণ করি শুধুমাত্র ক্ষয় পাবো। আমি যদি রস্বই ই কে বিশ্লেষণ করি আমি শুধু রস্বই পাবো। আমি যদি এ কে বিশ্লেষণ করি শুধুমাত্র এই পাবো। তো এই রকম বর্ণগুলোকে বলা হবে হচ্ছে মৌলিক বর্ণ। তো বাংলা বর্ণমালায় মোট মৌলিক বর্ণের সংখ্যা হচ্ছে 37টি। মোট মৌলিক বর্ণ কয়টি? 37টি। এই 37টি মৌলিক বর্ণের ভিতরে মৌলিক স্বরবর্ণ আছে হচ্ছে 60টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 60টি। এবং বাকি যৌগিক বর্ণ হচ্ছে 4টি। মৌলিক বর্ণ কয়টি? স্বরবর্ণ 7টি। যৌগিক বর্ণ কয়টি? 4টি। মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে কয়টি বলতো? 30টি। দেখো, যখন আমাদের মোট মৌলিক বর্ণ হচ্ছে 37টি, তার ভিতরে স্বরবর্ণ মৌলিক আছে 7টি, তাহলে বাকি 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। এবার দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? আমরা কার চিহ্ন কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে। আমাদের কার চিহ্ন আছে হচ্ছে মোট 10টি। কার চিহ্ন কয়টি? 10টি। 10টি কার চিহ্ন। কার চিহ্ন বা কার বর্ণ, কার বর্ণ 10টি। কি কি আমরা জানি? আকার, ঋষিকার, দীর্ঘিকার, হুসুকার, ঋকার, এইকার, ঐকার, ওকার, ঔকার, এই 10টি কার বর্ণ। এবং একটা বর্ণতে কার নাই, সেটা হচ্ছে স্বরীয়। স্বরীয়তে কেন কার নাই? স্বরীয়তে কোনো কার নাই, কার চিহ্ন নাই। তো স্বরীয়তে কার চিহ্ন নাই হচ্ছে এই কারণে, স্বরীয় হচ্ছে একটা পদাশ্রিত মানে আশ্রিত বর্ণ, যেটা হচ্ছে প্রতিটি বর্ণের পাশেই থাকে। যেমন ক, এই যদি ক উচ্চারণ করি আমাদের এই উচ্চারণটা আছে এরকম, ক প্লাস স্বরীয় মানে ক অ। এই বর্ণটা অন্য বর্ণের পাশে আশ্রিত অবস্থায় থাকে, এই জন্য এই বর্ণের কোনো কার বর্ণ নাই। এবার দেখো মাত্রার উপর ভিত্তি করে, মাত্রার উপর ভিত্তি করে বর্ণগুলো, তো পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ, অর্ধমাত্রা যুক্ত বর্ণ এবং হচ্ছে মাত্রাহীন বর্ণ। তো আমরা জানি পূর্ণ মাত্রা কোনগুলো। দেখো, আমরা যদি লিখি হচ্ছে তোরা একটা বর্ণ লিখলাম ম। দেখো তো ম এর উপরে মাত্রা আছে পুরোটা। এবার দেখো আমরা লিখলাম অন্ত্যজ, মাত্রা আছে কি পুরোটা। তো এগুলোকে বলা হয় পূর্ণ মাত্রা। আর অর্ধমাত্রা কোনগুলো? যেমন দেখো গ বা খ, এইরকম এই মাত্রাগুলোকে বলা হচ্ছে কি অর্ধমাত্রা। এবং মাত্রাহীন কোনগুলো? যেমন দেখো অনুস্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডক। দেখো এগুলোর উপরে কোনো মাত্রা নাই, তো এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। তো এই পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা এবং হচ্ছে মাত্রাহীন বর্ণগুলোর ভেতরে কোনটার অনুপাত কত? দেখো, একদা এক সময় একজন শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাড়া ছিল, যিনি বলছিল যে
মাত্রা কতটি, পূর্ণমাত্রা বর্ণ কতটি। তো তখন ছাত্ররা যখন বলছিল, ওই ক্লাসে স্যার বলছিল যে তোমাদের একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফালা দেবো। তখন 32টা বলার সময় এবার বললো যে একটা থাপ্পড় মারার সময় 32টা দাঁত ফালা দেবো। তার মানে ওই শিক্ষক ছাত্রদের বোঝা দিচ্ছিল যে আমাদের মাত্রা পূর্ণমূল্যের কয়টি, সর্বমোট পূর্ণমাত্রা হচ্ছে 32টি। এই জন্য ছাত্রদেরকে বোঝানোর জন্য তিনি বলছিলেন যে এক থাপ্পড়ে কয়টা দাঁত ফালা দিবে, 32টা দাঁত ফালা দিবে। তো এই যে এক থাপ্পড়ে 32টা দাঁত ফালা দিতেছিল, ওখান থেকে আমরা মনে রাখবো যে পূর্ণমাত্রা কয়টি, 32টা। দেখো মানুষ যখন পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন তার দাঁতের সংখ্যা হয় 32টা, এভাবে আমরা মনে রাখতে পারি। এরপর দেখো অর্ধমাত্রা যুক্ত। দেখো তো অর্ধমাত্রা এক পাশে থাকে না ভাই, এই পাশে থাকবে নয়তোবা ওই পাশে থাকবে। এই যে অর্ধমাত্রা বর্ণ, এই অর্ধমাত্রা বর্ণগুলোর ভিতরে যখন ছাত্রদেরকে ধরা হলো যে বলো তো অর্ধমাত্রা কত, তখন শিক্ষক এভাবে বলে দিল যে দেখো আমাদের অর্ধমাত্রা, অর্ধ মানে দেখো আমাদের মাড়ির দাঁতের এই পাশে থাকে 16টা, এই পাশে থাকে 16টা। দেখো উপরের দাঁত হচ্ছে 16টি এবং নিচের দাঁত কয়টি, 16টি। এই 16টির ভিতরে দেখো মাত্রা কিন্তু এক পাশে, অর্ধমাত্রা গুলো কি এক পাশে। তার মানে আমরা এক পাশেরটা কাউন্ট করব এবং এইটার যে অর্ধেক, অর্ধ মানে তো অর্ধেক, তাহলে অর্ধেকে কয়টা থাকবে, 8টি। অর্ধেকে কয়টা থাকবে, 8টি। তাহলে অর্ধমাত্রা যুক্ত বর্ণ হবে 8টি। এখন দেখো তো 32টা পূর্ণমাত্রা, 8টা অর্ধমাত্রা, তাহলে মোট হলো কত, 32 আর 8 40। এবং দেখো আমাদের সর্বমোট বর্ণ আসলে হচ্ছে 50টা, তার মানে মাত্রাহীন বর্ণ আর আছে হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ কয়টি, 10টি। এরপর দেখো ব্যঞ্জন মানের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন মানের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ফলা বলে। আর ফলা সর্বমোট 6টি। ফলা কয়টি, 6টি। ফলা মোট 6টি। ফলা কয়টি, 6টি। সেগুলো কি কি, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা, নফলা, এই 6টা ফলা। তো দেখো এই 6টা ফলাকে আমরা মনে রাখবো কিভাবে, এই 6টা ফলাকে মনে রাখার জন্য আমরা একটা কৌশল, মনে রাখার কৌশল। দেখো ফলা মনে রাখার কৌশল, ফলা মনে রাখার কৌশল। আমরা একটা কৌশলের মাধ্যমে এই ফলাগুলো মনে রাখবো। তোমরা মনে রাখবা এভাবে, মজার লবণ। কেমন লবণ, মজার লবণ। তো দেখো মজার লবণকে যদি মনে রাখতে চাও তাহলে আমাদের ব্যঞ্জন মানে 6টি ফলা অনায়াসে মুখস্থ থাকবে। দেখো মজার প্রথমে হচ্ছে মফলা, তারপর জফলা, এরপর রফলা, এরপর লফলা, বফলা, নফলা। এই 6টা ফলা তুমি শুধুমাত্র মজার লবণ বলে মনে রাখতে পারবা। আসসালামু আলাইকুম।